হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু RM একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে একটা সেট নিয়ে আসা হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে খুবই ইম্পর্টেন্ট আর রিপিটেড প্রশ্ন। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। আর তোমরা যদি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও তো একবারে অন টাইম পেমেন্ট, সব A to Z সব নোটস পেয়ে যাবে মাত্র 499 টাকাতে। ঠিক আছে, 499 টাকাতে তোমরা কিন্তু আমাদের ক্লাস পাবে, প্লাস নোটসগুলো পাবে, A to Z সবই পাবে, অঙ্ক ইংরেজি সবই পাবে। আর তোমরা যদি আমাদের এখানে থেকে পড়তে চাও তো অবশ্যই তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা গ্রুপ আছে, সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। আর এখানে দেখো প্রথম প্রশ্ন কী আছে, তো তোমরা 499 টাকাতে অ্যাডমিশন হয়ে যাও, পুরো তোমাদের পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইড পাবে, টোটাল গাইড পাবে। ঠিক আছে, তো চলো আমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখো। 1 নম্বর, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন 100% তোমাদের থাকবেই। ঠিক আছে, ক্লাস কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে এখানে কী কী আছে? মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। তাহলে এখানে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে এখানকার মধ্যে সবথেকে দেখো, মিথেন কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, যেটা CH4 ইংরেজি থাকতে পারে CH4, কার্বন ডাইঅক্সাইড CO2, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। জলীয় বাষ্প কিন্তু গ্রিনহাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে এখানে উত্তরটা কী চেয়েছে? গ্রিনহাউস গ্যাস নয়। পরীক্ষাতে কিন্তু এভাবে প্রশ্ন তোমাদের দিয়ে দেয়, সামনে টেস্ট পরীক্ষা আসছে। ঠিক আছে, তো সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের টেস্ট পরীক্ষায় কেমন রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু মাধ্যমিক রেজাল্ট হয়ে থাকে, একটু 19-20 হয়ে থাকে, কিন্তু আগে থেকে তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে যারা ভাবছো ভালো করে পড়বো। তাহলে এখানে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হবে অপশান বি, কী হবে? নাইট্রোজেন। তাহলে প্রশ্নটা কিন্তু নোট করে রাখবে। তারপর নেক্সট প্রশ্ন চলো। স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হলো সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, দ্বিগুণ না সমান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমাদের এখানে থেকে যদি পড়তে চাও হোস্টেলে থেকে, তো তোমরা অবশ্যই আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে, এখান থেকে ফুল গাইড পাবে A to Z। ঠিক আছে, স্বল্প খরচে তোমরা কিন্তু এখানে কিন্তু থেকে পড়তে পারবে। চলো, স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হলো কি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর, সমানুপাতিক। ঠিক আছে, স্থির উষ্ণতায় যদি টেম্পারেচার যদি ফিক্সড থাকে, তা চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি? সমানুপাতিক। চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, আর চাপ কমলে ঘনত্ব কমবে, এরকম একটা সমানুপাতিক। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো একটা অঙ্ক আছে, কেন ভৌতবিজ্ঞানে বেশিরভাগটাই অঙ্ক থাকে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে। কত গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 56 গ্রাম যেন অবশেষে পাওয়া যাবে? উত্তপ্ত করলে 56 গ্রাম অবশেষ পাওয়া যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নটা একটু ডাউট আছে, প্রশ্নটা ঠিকঠাক করে দেওয়া নেই। ঠিক আছে, তো তোমরা একটু যদি পারো তো অবশ্যই কমেন্টে লিখবে, এটা কিন্তু একটু মিস আছে, আমার মনে হচ্ছে প্রশ্নটা একটু আছে। তো আমরা এটা স্কিপ করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এটা একটা অঙ্ক আছে, আমরা যখন এই চ্যাপ্টারতে যখন করাবো তখন এই অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো। কোনো কোনো আলোকরশ্মি গোলাপি দর্পণ বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে বা বক্রতা কেন্দ্রের অভিমুখে আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে আলোকরশ্মি গোলাপি দর্পণ বক্রতা মানে এরকম এরকম থাকে। ঠিক আছে, এঁকে বেঁকে থাকে, কেন্দ্রের মধ্য দিয়ে বক্রতা কেন্দ্রের অভিমুখে আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে? তাহলে যদি চ্যুতিকোণের মান কত হবে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 0 ডিগ্রি কখনোই হবে না, 45 ডিগ্রিও হয় না, 90 ডিগ্রিও হয় না। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তারপরে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে সেটি হলো। তো এই যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের চ্যুতি সর্বাধিক ঘটে সেটি হলো কি? সেটি কোনটি রং হবে? সঠিক উত্তর হবে অপশান ডি বেগুনি। ঠিক আছে, অপশান ডি বেগুনি। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে তো বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে, তা হলো কিসে? বেগুনি বর্ণের। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যাও। এই প্রশ্নগুলো একটু নোট করে রাখবে তোমরা। দেখো কি বলেছে,
বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করার কারণ হলো এর, তাহলে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার কারণ হলো, তো বিপদ সংকেত তরঙ্গদৈর্ঘ্য কম, তরঙ্গ কম্পাঙ্ক বেশি, বিক্ষেপণ কম না বিক্ষেপণ বেশি। তাহলে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের যে আলো ব্যবহার করা হয়, ঠিক আছে, তো এর হচ্ছে কি তরঙ্গদৈর্ঘ্য কম হবে না বিক্ষেপণ কম হবে না কম্পাঙ্ক বেশি হবে না বিক্ষেপণ বেশি হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, বিক্ষেপণ কম। তাহলে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করার কারণ হচ্ছে এটার কি বিক্ষেপণ কম। সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। তারপর নেক্সট চলে যাই, অ্যাম্পিয়ার। দেখো অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশি রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাম্পিয়ার হচ্ছে সেকেন্ড কোন রাশি রাখো। তাহলে অপশানে কী আছে, তড়িৎ আধান, তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ শক্তি। সঠিক উত্তর কোনটা হবে, 1.7। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। অ্যাম্পিয়ার পার সেকেন্ড কোন রাশি রাখো, অপশান এ হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, নিচের কোন পদার্থটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তো নিচের কোন পদার্থটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি যখন হবে সাথে সাথে হ্রাস পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কপার, জার্মানিয়াম, সিলভার না অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর কোনটা হবে, তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ঠিক আছে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, জার্মানিয়াম। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, জার্মানিয়াম। তারপরে চলো দেখো কি বলেছে প্রশ্ন, দেখো বার্লোর চক্রে ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হলে চক্রটি কী হয়, ঘূর্ণনের গতি বেড়ে যায়, ঘূর্ণনের অভিমুখ বিপরীত হয়, ঘূর্ণনের গতি ও অভিমুখ অপরিবর্তিত থাকে, ঘূর্ণন থেমে যায়। তো সঠিক উত্তর কোনটা হবে, এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে। 1.9 বার্লোর চক্রে ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হলে চক্রটি ঘূর্ণনের গতি বেড়ে যায়, ঘূর্ণনের অভিমুখ বিপরীত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, না এখানে হচ্ছে ঘূর্ণনের গতি ও অভিমুখ অপরিবর্তিত থাকে না ঘূর্ণন থেমে যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, ঘূর্ণন থেমে যায়। তো বার্লোর চক্রে ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হলে ঘূর্ণন কী হবে, ঘুরবে না, ঘূর্ণন থেমে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। তারপরে চলো 10 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 10 নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক সর্বনিম্ন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, তড়িৎ ঋণাত্মক সর্বনিম্ন। 10 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে, দেখো এখানে গেছে এন এ না কে, দুটোর মধ্যে একটা অপশান হবে, তোমাদের সঠিক উত্তর হবে কে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলো, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, কমেন্টে লিখবে কে এর ফুল ফর্মটা কী, ঠিক আছে, কে এর ফুল ফর্মটা কী। তারপর নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন মৌল জোড়াটি একই শ্রেণীভুক্ত, নিচের কোন মৌল জোড়াটি একই শ্রেণীভুক্ত। 11 নম্বর সঠিক উত্তর কী হবে, NaO, MgAl না কপার সিলিকন। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, ঠিক আছে। সঠিক উত্তর হবে কার্বন, CA কার্বন আর এসে সিলিকন, কপার না সিলিকন, কার্বন সিলিকন। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। তারপরে দেখুন নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে, 12 নম্বর প্রশ্ন কি বলেছে, গলিত বা দ্রবীভূত অবস্থায় নিচে কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম। তো গলিত বা দ্রবীভূত অবস্থায় নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম। সঠিক উত্তর কোনটা হবে 12 নম্বরের। তাহলে এখানে বলছে গলিত বা দ্রবীভূত অবস্থায় নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম। তো তড়িৎ পরিবহনে অক্ষম কোনটা বলেছে, তা CCl4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। 12 নম্বরের সঠিক উত্তর হবে CCl4। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো 13 নম্বর, C2H2 যৌগটিতে মোট সমযোগী বন্ধনের সংখ্যা হলো কি, C2H2। তাহলে C2H2 যৌগটিতে মোট সমযোগী বন্ধনের সংখ্যা হলো কি, অপশান এ 2টি, অপশান বি হচ্ছে 3টি, অপশান সি হচ্ছে 4টি, অপশান ডি হচ্ছে 5টি। 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, 13 নম্বর সঠিক উত্তর অপশান ডি 5টি, ঠিক আছে। অপশান ডি কটি, 5টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, জিঙ্কের ওপর রূপের প্রলেপ দিতে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
তো জিঙ্কের ওপর রূপোর যে প্রলেপ দিতে অ্যানোড ব্যবহার করা হয় সেটা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? 14 নম্বরের সঠিক উত্তর জিঙ্কের পাত না রূপোর পাত। ঠিক আছে, জিঙ্কের ওপর রূপোর প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়? রূপোর পাত হিসাবে ব্যবহার করা হয়, রূপোর পাত ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকে লাস্ট প্রশ্ন কী আছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ পরিবহনে সক্ষম? নিচের কোনটি তড়িৎ পরিবহনে সক্ষম? কোনটি সক্ষম? দেখো, নিচের কোনটি তড়িৎ পরিবহনে সক্ষম, সে সঠিক উত্তর কোনটা হবে? গলিত NaCl। যে লবণ, যদি লবণে তড়িৎ পরিবহনে সক্ষম, এটা তো আমরা তো জানি। তো লবণ হচ্ছে নিচের কোনটি তড়িৎ পরিবহনে সক্ষম? লবণ, NaCl। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আর আমরা নেক্সট ক্লাস আরও অন্য সাবজেক্ট নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।